হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জার্নি অফ অ্যান আর্টস। তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি। তো আজকে একটা নতুন টপিক নিয়ে তোমাদের সাথে ডিসকাস করব। তার আগে তোমাদেরকে বলি যে তোমরা যদি আমার চ্যানেলে নতুন এসছো, প্রথমবার আমার চ্যানেল ভিডিও দেখছো, তো তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং শেয়ার করবে যদি হেল্পফুল বলে মনে হয় তবে। আর হচ্ছে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে নার্সিং রিলেটেড নতুন নতুন আপডেট এবং অথেন্টিক সব ইনফরমেশন পাওয়ার জন্য। তো তোমরা যারা নতুন আমার চ্যানেলে ভিজিট করছো, তোমাদের একটা কথা বলে রাখি, তোমরা যদি স্টাফ নার্স গ্রেড 2 এর ইন্টারভিউর জন্য প্রিপারেশন নিচ্ছ, তো ইন্টারভিউ রিলেটেড কোয়েশ্চেন অ্যান্সারের ভিডিও কিন্তু আমার ভিডিও সেকশনে গেলে তোমরা পেয়ে যাবে। এছাড়াও তোমরা যারা মানে এই ইয়ারে হচ্ছে পাস আউট ক্যান্ডিডেট রয়েছে, জিএনএম বলো বা বিএসসি বলো, তো তোমাদের প্রাইভেট হসপিটাল ভ্যাকেন্সি নিয়েও কিন্তু অলরেডি আমি ভিডিও বানিয়েছি এবং আরও পরবর্তীকালেও কিন্তু তোমাদের আপডেট দেবো। এছাড়াও হচ্ছে কন্ট্রাকচুয়াল যে ফর্মগুলো বেরোচ্ছে সেগুলোর আপডেট কিন্তু আমার চ্যানেলে পেয়ে যাবে। এছাড়াও তোমরা যদি পোস্ট বেসিক বিএসসি ক্যান্ডিডেট হয়ে থাকো, তাহলে পোস্ট বেসিক বিএসসিদের ওল্ড কোয়েশ্চেন পেপার নিয়ে কিন্তু আমি অলরেডি ভিডিও দিচ্ছি। ঠিক আছে, তো আজকে এরকমই একটা নতুন টপিক নিয়ে তোমাদের সাথে ডিসকাস করব। তোমরা অনেকেই অনেকবার করে রিকোয়েস্ট করছো এবং আমিও ভাবলাম যে তোমাদের হচ্ছে ভিডিওটা বানালে হচ্ছে তোমাদের হেল্পফুল হবে তোমরা অনেকটাই। তো সেই কারণেই আজকে তোমাদের আগের দিন হচ্ছে আমি ডিএসএসবির একটা ফর্ম নিয়ে তোমাদের সাথে ডিসকাস করেছিলাম। তো সেখানে অনেকেই তোমরা কমেন্ট করছো, পার্সোনালি আমাকে অনেকে মেসেজ করছো এবং আমার ফেসবুক পেজেও তোমরা অনেকে মেসেজ করছো যে দিদি কীভাবে ফর্মটা ফিল আপ করবো, তোমরা বুঝতে পারছো না। তো সেই কারণে আমি তোমাদের স্টেপ বাই স্টেপ ফর্ম ফিল আপটা দেখিয়ে দেবো তোমরা কিভাবে করবে, কোন ওয়েবসাইটে করবে। তো চলো তোমাদেরকে ফর্মটা ফিল আপ করা দেখিয়ে দিই। সকলেই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, কেউ স্কিপ করবে না। তো তোমরা হচ্ছে এই ওয়েবসাইটে চলে আসার পর ফার্স্টে হচ্ছে লিঙ্কে ক্লিক করবে। ঠিক আছে, ক্লিক করার পর দেখো তোমাদের এরকম একটা সারফেস ওপেন হয়ে যাবে। এখানে তোমাদের রেজিস্ট্রেশনে ক্লিক ফর নিউ রেজিস্ট্রেশন, ক্লিক টু সাইন ইন, ফরগেট পাসওয়ার্ড। তো তোমাদের এখানে ক্লিক ফর নিউ রেজিস্ট্রেশনে ক্লিক করতে হবে। যেহেতু তোমরা নিউ রেজিস্টার করছো, তো এখানে ক্লিক করার পর হচ্ছে তোমাদের একটা সারফেস ওপেন হয়ে যাবে, সেটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। তারপর তোমরা এই যে এরকম একটা সারফেস ওপেন হয়ে যাবে। তো তোমাদের আমি একটা একটা এক্সাম্পল দিয়ে দেখিয়ে দিচ্ছি। এখানে দেখো, নেম অফ দ্য অ্যাপ্লিকেন্টের নেম লিখতে হবে, কোনো প্রিফিক্স অ্যাড করা যাবে না, মিস্টার মিসেস এই সকল। তো তোমরা হচ্ছে নিজেদের নাম এখানে ক্লিক করে দেবে। ঠিক আছে, তোমরা হচ্ছে নিজেরাই ফোনের মাধ্যমে অ্যাপ্লাই করে নিতে পারবে। তারপর হচ্ছে আবার এন্টার করবে। এখানে আমি লিখলাম সীমা রয়। নেক্সট দেখো, এখানে তোমাদের ডেট অফ বার্থ দিতে হবে। তো তোমরা হচ্ছে নিজের নিজের ডেট অফ বার্থ কিন্তু এখানে দিয়ে নেবে। ঠিক আছে, তো এখানে দেখো আমি একটা ডেট অফ বার্থ দিচ্ছি। তো তোমরা তোমাদের নিজেদের ডেট অফ বার্থ কিন্তু দিয়ে নেবে। ঠিক আছে, এখানে দেখো আমি তোমাদের এক্সাম্পল হিসেবে দেখিয়ে দিচ্ছি। 1996, আর এখানে হচ্ছে হয়ে গেছে। এরপর দেখো আবারও তোমাদেরকে এন্টার করতে বলা হচ্ছে। তো তোমরা এখানে এন্টার করে নেবে। ঠিক আছে, আবার সেরকমভাবে নিজেদের ডেট অফ বার্থ তোমরা এখানে দিয়ে নেবে। এখানে হচ্ছে সালটা তোমাদের দিতে হবে। আমি এখানে 1996 দিচ্ছি। তোমরা কিন্তু তোমাদের নিজের নিজের সকলের ডেট অফ বার্থ কিন্তু দিয়ে নেবে। তারপর এখানে হচ্ছে ডেটটা দিতে হবে, নিজের নিজের ডেট ক্লিক করে নেবে। হয়ে গেছে। এরপর দেখো কি রয়েছে, এরপর হচ্ছে তোমাদের ক্লাস 10-এর রোল নাম্বার দিতে হবে। তো এখানে তোমাদের অ্যাডমিটে যে রোল নাম্বার রয়েছে সেই অ্যাডমিটের রোল নাম্বার কিন্তু তোমরা এখানে দিয়ে নেবে। তো দেখো এখানে আমি দিচ্ছি 2034221B, নম্বর হচ্ছে 0201। হয়ে গেল। এরপর তোমরা হচ্ছে নিজেরা কিন্তু নিজেদের অ্যাডমিটের যা নাম্বার দেবে সেই নাম্বার কিন্তু দিয়ে নেবে। তো এটা আমি এখানে পুরোটাই কপি করে নিচ্ছি। এখানে এটা
পেস্ট করে দিব। আচ্ছা পেস্ট হবে না। 2032B20201। এরপর হচ্ছে এখানে তোমরা ইয়ার সিলেক্ট করে নেবে। ঠিক আছে, নিজের নিজের ইয়ার সিলেক্ট করে নেবে। তারপর দেখো কি বলেছে যে এখানে তোমাদের আচ্ছা আবার রি এন্টার করতে হবে, ডাবল করে তোমরা হচ্ছে করে নেবে। তারপর দেখো এখানে জেন্ডার সিলেক্ট করতে হবে, নিজের নিজের জেন্ডার সিলেক্ট করে নেবে। তারপর এখানে ন্যাশনালিটি নিজেই চলে এসেছে, ফাদার্স নেম এখানে তোমরা দিয়ে নেবে। ঠিক আছে, নিজের নিজের বাবার নাম এখানে দিলে। তারপর দেখো কি রয়েছে, আবার রি এন্টার করতে বলা হয়েছে, তো এখানে সমীর রয়। নেক্সট দেখো কি রয়েছে, মাদার্স নেম। মাদার্স নেম তোমরা এখানে দিয়ে নেবে। এখানে আবার রি এন্টার করে নেবে। এটা হচ্ছে জাস্ট রেজিস্ট্রেশনের জন্য, ফর্মটা হচ্ছে তোমাদের এই রেজিস্ট্রেশন তো করতেই হবে। স্পাউস নেম এখানে, তারপর হচ্ছে মোবাইল নাম্বার, নিজের নিজের হচ্ছে নাম্বার তোমরা এন্টার করে নেবে। ঠিক আছে, নাম্বার এন্টার করার পর আবার রি এন্টার মোবাইল নাম্বার, যে নাম্বারে হচ্ছে তোমাদের ওটিপি আসবে এরকম একটা নাম্বার তোমরা হচ্ছে ক্লিক করবে, মানে নাম্বারটা দেবে, তারপর একটা নিজের ইমেল আইডি দেবে। ইমেল আইডি দেওয়ার পর সেই ইমেল আইডিতে ওটিপি আসবে। তারপর হচ্ছে তোমাদের এখানে দেখো আধার নাম্বার, আর তারপর তোমরা আবার আধার নাম্বার দেবে, রি এন্টার আধার নাম্বার, তারপর হচ্ছে এন্টার নেম অ্যাজ আধার নাম্বার, আধার নাম্বারে তোমাদের কি নেম রয়েছে সেটা দেবে, রি এন্টার নেম অ্যাজ অন আধার, তারপর আবার রি এন্টার করবে, তারপর এখানে একটা পাসওয়ার্ড দেবে। ঠিক আছে, পাসওয়ার্ড দেওয়ার পর এখানে হচ্ছে তোমরা ডিক্লারেশনে ক্লিক করার পর কিন্তু সাবমিট করবে, তারপর নেক্সট স্টেপে আবার চলে যেতে হবে। তো তোমরা প্রথমে https://dssbonline.nic.in এই ওয়েবসাইটে আসবে। ঠিক আছে, এই ওয়েবসাইটে আসার পর দেখবে প্রথমেই ডিএসএসবি অনলাইন বলে একটা লিঙ্ক রয়েছে, সেই লিঙ্কে কিন্তু তোমরা ক্লিক করবে এবং লিঙ্কে ক্লিক করার পর হচ্ছে তোমাদের রেজিস্ট্রেশন করতে হবে। তো তোমাদের আমি স্টেপ ওয়ানটা দেখালাম, স্টেপ ওয়ানটাতে তোমরা হচ্ছে এটা প্রিভিউ করে দেখে নেবে, তারপর হচ্ছে সাবমিট করবে। দেন সাবমিট করার পর তোমাদের হচ্ছে আমি পুরো ফর্ম ফিল আপটা তোমাদের স্টেপ বাই স্টেপ দেখাতে পারছি না, প্রচুর নেটওয়ার্কের প্রবলেম। আমি তোমাদের হচ্ছে স্টেপ বাই স্টেপ বলে দিচ্ছি, তোমরা কিন্তু চেষ্টা করলে ফোনেও তোমরা নিজেরা অ্যাপ্লাই করতে পারবে। তো দেখো এরপর হচ্ছে তোমরা ব্যাক করবে, ব্যাক করার পর হচ্ছে আবার রেজিস্ট্রেশন যে অপশনটা ছিল ডান দিকে তোমাদের আমি দেখিয়েছি, সেই ডান দিকের অপশনটাতে হচ্ছে এবার হচ্ছে তোমরা সাইন ইন করবে। সাইন ইন করার টাইমে তোমাদের হচ্ছে ডেট অফ বার্থটা দিতে হবে, আর মাধ্যমিকের ইয়ার অফ পাসিং বা হচ্ছে রোল নাম্বার এটা দিতে হবে। দেওয়ার পর হচ্ছে তোমরা যে পাসওয়ার্ডটা এখানে দিয়েছিলে ক্রিয়েট করার জন্য, রেজিস্টার করার জন্য, সেই পাসওয়ার্ডটা তোমাদের দিয়ে দিতে হবে, আর একটা ক্যাপচা থাকবে, সেই ক্যাপচাটা তোমাদের দিতে হবে। তারপর হচ্ছে তোমরা সাইন ইন করবে। সাইন ইন করার পর একটা পেজ ওপেন হয়ে যাবে। ঠিক আছে, সেই পেজটাতে কিন্তু তোমাদের দেওয়া থাকবে যে তোমরা কোন পোস্টের জন্য অ্যাপ্লাই করছো। সো তোমরা হচ্ছে নার্সিং অফিসার দেখবে সেখানে অপশানে থাকবে, তো সেই অপশানে তোমরা ক্লিক করবে। ক্লিক করার পর কিন্তু তোমাদের একটা নতুন ওপেনিংস চলে আসবে, সেখানে হচ্ছে তোমাদের আইডি প্রুফ হিসাবে নিজের আধার কার্ড নাম্বার বা ভোটার কার্ড তোমরা যার যেটা ইচ্ছা দিতে পারো। ঠিক আছে, দেওয়ার পর তোমাদের অ্যাড্রেস প্রুফ দিতে হবে, ফুল অ্যাড্রেস উইথ পিন কোড কিন্তু তোমাদের অ্যাড্রেস দিতে হবে। ঠিক আছে, এটা হলো সেকেন্ড স্টেপ। সেকেন্ড স্টেপে হচ্ছে তোমরা এরপর হচ্ছে তোমরা আবার সাবমিট করবে। সাবমিট করার পর তোমাদের থার্ড স্টেপে তোমাদের যে মানে আমি যেটা পাসপোর্ট সাইজের ফটো দিতে বলেছিলাম, সেই পাসপোর্ট সাইজের ফটো দেওয়ার জন্য একটা কিন্তু ওদের যা মানে সাইজ যেটা বলবে সেই সাইজ কিন্তু ক্রপ করে তোমাদের দিতে হবে।
তো এরপর হচ্ছে নেক্সট স্টেপে হচ্ছে তোমাদের কোয়ালিফিকেশন ডিটেলস দিতে হবে। সেখানে তোমাদের জিএনএম বলো বা বিএসসি পাস আউট যে সমস্ত ক্যান্ডিডেট রয়েছে, তো সেই হচ্ছে কোয়ালিফিকেশন তোমাদের দিতে হবে। সেখানে দেখবে তোমরা ফিল আপ করতে পারবে, সেখানে তোমাদের মার্কস দিতে হবে, যাই হোক যেগুলো চাইবে সেগুলো তোমরা পুরোটা ফিল আপ করবে। দেন হচ্ছে তোমাদের নিচের দিকে থাকবে এক্সপিরিয়েন্স তোমাদের যদি থেকে থাকে তাহলে তোমরা এক্সপিরিয়েন্স দেবে। তারপর হচ্ছে পুরো সাবমিট করার আগে হচ্ছে তোমরা দেখে নেবে, ঠিক আছে? দেখার পর যদি এডিট করার প্রয়োজন মনে হয়, কোনো কিছু যদি মিস্টেক হয়ে থাকে তাহলে সেখানে তোমরা এডিট অপশন থাকবে, সেখানে তোমরা এডিট করে নিতে পারবে। দেন হচ্ছে তোমরা ফাইনাল সাবমিট করবে, ঠিক আছে? এইভাবে হচ্ছে তোমরা ফর্মটা ফিল আপ করতে পারবে পুরোটাই। তোমরা হচ্ছে ফোনেই ফিল আপ করতে পারবে, কিন্তু তোমাদের প্রিন্ট আউট করার জন্য তোমাদের হচ্ছে মানে কোনো কম্পিউটার থেকে দোকানে গিয়ে হচ্ছে তোমরা প্রিন্ট আউট কপিটা বের করে নেবে, ঠিক আছে? তো এইভাবে তোমরা ফর্মটা ফিল আপ করবে। আর কোন সাইটে গিয়ে তোমরা করবে সেটা আমি তোমাদেরকে বলে দিয়েছি। তো যাই হোক, আজকের সেশন এই পর্যন্তই। আমি হচ্ছে তোমাদের কিভাবে তোমরা স্টেপ বাই স্টেপ ফিল আপ করবে ফর্মটা সেটা বলে দিলাম, ঠিক আছে? দেখানোর পুরো মানে স্টেপ বাই স্টেপ তোমাদের দেখানোটা সম্ভব হলো না। তো যাই হোক, আশা করি তোমরা বুঝতে পেরেছো। তোমাদের হচ্ছে কোনো সাইবার ক্যাফেতে যাওয়ার প্রয়োজন হবে না, তোমরা হচ্ছে নিজেরাই ফর্মটা ফিল আপ করতে পারবে। কোন সাইটে যাবে সেটাও আমি তোমাদের বলে দিলাম, অনেকেই কমেন্ট সেকশনে দেখলাম কমেন্ট করেছো। তো যাই হোক, এটা তোমাদের কাজে লাগবে অবশ্যই। আর যদি তোমাদের কোনো কোয়ারিজ থাকে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে। আর যদি তোমরা স্টেপ বাই স্টেপ ভিডিওটা মানে চাও তাহলে সেটাও আমাকে কমেন্ট সেকশনে বলবে, আমি হচ্ছে প্রবলেম হলেও তোমাদের দেওয়ার চেষ্টা করব। বাট আমি যেভাবে তোমাদের স্টেপ বাই স্টেপ বলে দিলাম সেটাতে তোমাদের প্রবলেম হওয়ার কথা নয়। যাই হোক, নেক্সট ভিডিওতে তোমরা কোন টপিকের ওপর ভিডিও চাইছো সেটাও কমেন্ট সেকশনে আমাকে কমেন্ট করে জানাতে পারো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। নেক্সট ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। থ্যাংক ইউ।